একটা এক্সটেন্ডেড উইকেন্ডে ছুটিতে কোথায় বেড়াতে যাবেন ভাবছেন, যেখানে ট্রেন জার্নি, কার জার্নি, মন্দির দর্শন, অসাধারণ কিছু ড্যাম, প্রাকৃতিক সৌন্দর্য, সিনিক বোট রাইড, সুন্দর একটা পার্ক ও পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও বাঙালিদের মতো খাবার পাবেন, তাহলে এই ব্লগটি আপনাদের জন্য। আমি সুহত্র আর আমি ঋতুপর্ণা। এইরকমই এক জায়গা এক্সপ্লোর করতে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম এক শীতের সকালে হিমেল হাওয়া খেতে খেতে। ট্যাক্সি করে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে, যেখান থেকে আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু। হাওড়াতে এখন প্রচণ্ড জ্যাম। ভোর 5:19, 5:20 বাজে প্রায়, কিন্তু জ্যাম দেখে মনে হচ্ছে না সেটা। এই হাওড়া স্টেশনে এলে বোঝাই যায় না কখন যে ভোর 5টা আর কখন বিকেল 5টা। সব সময় হাজার হাজার মানুষের আনাগোনা। আমাদের আজকের যাত্রার ট্রেনটি ছিল হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে। সেখানে পৌঁছে আমরা খুঁজে নিয়েছিলাম আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার। আর একটা নতুন সফর, একদম কলকাতা হাওড়ার থেকে জামশেদপুর, হাওড়া রাউরকেল্লা বন্দে ভারতে। যেমনটা শুনলেন, আজকের আমাদের গন্তব্য জামশেদপুর বা টাটানগর। সকাল সকাল হাওড়া থেকে টাটানগর যাওয়ার দুটো ট্রেন রয়েছে। এক এই বন্দে ভারত এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে রাউরকেল্লা যাচ্ছে, এবং আরেকটি হলো ইস্পাত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6টায় ছাড়ে এবং ইস্পাত এক্সপ্রেস সকাল 6:30টায় ছাড়ে। তবে অবশ্যই বন্দে ভারতে একটু কম সময় লাগে ইস্পাত এক্সপ্রেসের তুলনায় হাওড়া থেকে টাটানগর পৌঁছতে। এই হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6টায় হাওড়া থেকে ছেড়ে সকাল 9:20-তে টাটানগর পৌঁছে যায়, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট মাত্র সময় লাগে। আর এই ট্রেনটি চুজ করে নেওয়ার আরেকটি কারণ হলো এখানকার ফ্রি খাবার দাবার টিকিটের সাথেই রয়েছে, যার ফলে সকাল সকাল জার্নি করলেও খাবারের কোনো প্রবলেম হবে না। খাবার দাবার খেতে খেতে কখন যে জামশেদপুর পৌঁছে গেলাম তা ঠিক ঠাউর করতে পারলাম না। জামশেদপুর বা টাটানগরের প্রধান ট্রান্সপোর্ট হলো অটো। আপনারা স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে গিয়ে পেয়ে যাবেন অঢেল অটো। এই জামশেদপুরে কিন্তু বাঙালিদের সংখ্যা প্রচুর। আপনাদেরও কোনো না কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব হয়তো জামশেদপুরেই থাকে। তো আপনারা এই জামশেদপুর বেড়ানোর প্ল্যান করলে সেই আত্মীয়ের বাড়িতে উঠতে পারেন, অথবা বিষ্ণুপুর বা সাকচি এলাকাতে প্রচুর হোটেল পাবেন থাকার জন্য। যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয়দের বাড়িতে আপনারা গিয়ে ওঠেন, তাহলে স্টেশন থেকে অটো ধরার আগে তাদের কাছ থেকে জেনে নেবেন যে এই অটোর রেট কত, তাহলে স্ক্যাম হওয়ার চান্স কম থাকবে। এই ট্রিপে আমরা ছিলাম আমাদের মামা বাড়িতে। জামশেদপুর থেকে আমাদের বেড়ানোর তালিকার প্রথমেই রয়েছে ডোবো ড্যাম। এই ডোবো ড্যাম টাটানগর বা জামশেদপুরের খুব কাছেই অবস্থিত এবং বিষ্ণুপুর এলাকা থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এটি একটি ছোট পাহাড়ি ড্যাম, চারপাশে সবুজ পাহাড় ও শান্ত পরিবেশে ঘেরা, যা প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ভ্রমণ স্থান। এখানে খাবার বা বিশ্রামের জন্য আধুনিক কোনো ব্যবস্থা নেই, তাই যাত্রার আগে প্রয়োজনীয় সবকিছু সঙ্গে নিয়ে যাওয়াই বাঞ্ছনীয়। ড্যামটি প্রায় 66 মিটার গভীর। এই গভীরতার কারণে এখানে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 2025 সালের 11 এপ্রিল 4 যুবক স্নান করতে গিয়ে 2 জনের মৃত্যু হয়। এই ধরনের দুর্ঘটনা ড্যামের এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে, যা মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আমাদের সতর্কতাটাও সমানভাবে জরুরি। শীতকালে জলের লেভেল অনেকটাই নিচে থাকার কারণে জলের কাছাকাছি যাওয়া যায়, যা স্থানীয় ও পর্যটকদের অনুসরণ করে আমরাও গিয়েছিলাম, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা জলের কাছাকাছি যাওয়াটা রেকমেন্ড করি না। আপনারা যদি বর্ষাকালের সময় আসার প্ল্যান করেন,
তাহলে এই বিস্তৃত জায়গাটি পুরোটাই জলে ভর্তি হয়ে যায় বা জলের নিচে চলে যায়, তখন আপনারা নামার চেষ্টা করবেন না। জামশেদপুর ভ্রমণের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দমুহানি রিভার মিড পয়েন্ট। আমার পেছনে যে একটি নদী দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল, এক সুবর্ণরেখা, দুই খড়কা। এই দুটো নদীর মিলিত স্থল এই জায়গাটা। টাটানগরে সোনারি এলাকার কাছেই দমুহানি অবস্থান করে। খড়কাই ও সুবর্ণরেখা নামক দুটি নদীর মিলিত স্থল হলো এই দমুহানি। মকর সংক্রান্তির সময় এখানে দমুহানি সঙ্গম মহোৎসব অনুষ্ঠিত হয়, যেখানে গঙ্গা আরতি করা হয়। এছাড়াও বিশেষ করে ছট পূজার সময়ও এখানে হাজারো মানুষের জমায়েত দেখা যায়। ডোবো ড্যাম যাওয়া বা ফেরার পথে আপনারা জায়গাটি দেখে নিতে পারেন। আমাদের জামশেদপুর ভ্রমণের পরবর্তী তালিকায় রয়েছে ডিমনা লেক বা ডিমনা ড্যাম। এই ডিমনা লেক টাটানগর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে দলমা পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি কৃত্রিম জলাধার। 1944 সালে টাটা স্টিল দ্বারা নির্মিত এই ডিমনা ড্যামটি জামশেদপুর শহর এবং স্টিল প্ল্যান্টের জল সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল, যা বর্তমানে টাটা সহ বিভিন্ন অঞ্চলের প্রধান জলের উৎস। লেকটির শান্ত জলে পাহাড়ের প্রতিফলন, ঘন সবুজ বন এবং সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। লেক এলাকায় বোটিং, রোয়িং, জেট স্কিইং, কায়াকিং সহ বিভিন্ন ওয়াটার স্পোর্টসেরও সুযোগ সুবিধা রয়েছে। মিনি ট্রেক, পিকনিক এবং ফটোগ্রাফির জন্য এই জায়গাটি আদর্শ। এই ডিমনা লেক খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। শীতকালে ঝাড়খণ্ড সহ পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বিহার থেকেও প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে। আমরা নোটিস করেছি যে এই লেকের পাশে যে বিস্তৃত মাঠ রয়েছে সেখানে পিকনিক করার ফলে প্রচুর আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা মানুষরা পরিষ্কার করছে না, সেটার খেয়াল কিন্তু সবাইকেই রাখতে হবে। জামশেদপুর ভ্রমণের পরবর্তী তালিকায় রয়েছে ভুবনেশ্বরী মন্দির। টেলকো কলোনি বরাবর ভুবনেশ্বর হিলে অবস্থিত এই মন্দির 1978 সালে স্বামী রঙ্গরাজন মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি শহরের হাইয়েস্ট পয়েন্টে অবস্থিত, যেখান থেকে শহর ও পার্শ্ববর্তী এলাকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দক্ষিণ ভারতীয় স্থাপত্যে নির্মিত এই মন্দিরে রয়েছে 64 ফুট উচ্চ প্রবেশ গেট এবং 32 থেকে 36 ফুট উচ্চের গর্ভগৃহ, যেখানে দেবী ভুবনেশ্বরীর মূর্তি রয়েছে। এই মন্দির সকাল 5:30 থেকে 12টা পর্যন্ত ও বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী এখানে প্রতিদিন 3 বার করে পুজো করা হয়। জামশেদপুর ভ্রমণ তালিকার আমাদের পরবর্তী গন্তব্য চান্ডিল ড্যাম। জামশেদপুর এলাম আর চান্ডিল ড্যাম ঘুরতে গেলাম না, সেটা কি হয়? জামশেদপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের সেরাইকেলা খরসাওয়ান জেলার চান্ডিল ব্লকে অবস্থিত। এটি সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী প্রকল্প বা সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের অংশ। বাঁধটি 1982 থেকে 1993 সালের মধ্যে তৈরি করা হয় এবং এটির মূল উদ্দেশ্য ছিল সেচ, পানীয় জল, বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ। শীতকালে পিকনিকের জন্য আদর্শ জায়গা হলো এই চান্ডিল ড্যাম। এই চান্ডিল ড্যামের পার্কিং পয়েন্টের সামনেই আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের দোকান এবং প্রচুর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনি নির্দ্বিধায় বাঙালি খাবার, চাইনিজ খাবার এবং নর্থ ইন্ডিয়ান ডেলিকেসির সবই পেয়ে যাবেন অ্যাফোর্ডেবল রেটেই। কোনো বড় গ্রুপ নিয়ে যদি আপনারা চান্ডিল ড্যাম ঘুরতে যান বা পিকনিক করতে যেতে চান, সেটারও অপশান রয়েছে। আপনারা স্পট বুক করে নিয়ে সেখানে পিকনিক করতে পারেন এবং নিজেরাই রান্না করে খেতে পারেন। এই ড্যামে রয়েছে বোটিং করার সুব্যবস্থা, তার রেট আমি স্ক্রিনেই দিয়ে দিয়েছি। শেয়ার্ড বোট নিলে পার হেড 150 টাকা করে বোটিংয়ের টিকিট লাগবে, যেটা আমরা কেটে নিয়েছিলাম। বোটিং করার সময় কিন্তু লাইফ জ্যাকেট পরা বাঞ্ছনীয়, সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই বোট থেকে কিন্তু এই লেক বা এই ড্যামের
খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং ক্যাপচার করতে পারবেন। আমরাও সেরকমই করার চেষ্টা করেছি। বলে রাখা ভালো, এই চান্ডিল বাঁধের উচ্চতা প্রায় 56.5 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 720 মিটার। বোটিং পয়েন্টের পাশ দিয়েই এই ছোট পাহাড়গুলির মাঝখান বরাবর কিছু ওয়াকওয়েজ করে দেওয়া রয়েছে হাঁটাচলা করার জন্য। বেশ পাহাড়ি রাস্তা, ভালোই লাগছে, দার্জিলিং ফিলিং। হ্যাঁ, তবে দার্জিলিংয়ের পাইন বন না হলেও এই দলমা পাহাড়ের শালবন কিন্তু কোনো অংশে কম নয়। এই দলমার শালবনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে আপনার দুপুর বা বিকেল হয়ে যাবে তা আপনি ঠাওর করতে পারবেন না। চান্ডিল থেকে জামশেদপুর ফেরার পথে পড়ে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যদি আপনাদের হাতে অর্ধেক দিন সময় আরও থাকে তাহলে ফিরতি পথে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে দেখে সন্ধেবেলায় ফিরতে পারেন জামশেদপুরে। আমাদের জামশেদপুর ভ্রমণ তালিকার সবশেষে রয়েছে জামশেদপুরেরই অন্যতম প্রধান আকর্ষণ জুবিলি পার্ক। এই জুবিলি পার্ক অবস্থিত জামশেদপুর শহরের একদম সেন্টারে, টাটানগর রেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। এটি 1958 সালে টাটা স্টিলের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গঠিত হয় এবং শহরের সবুজ হৃদয় বা গ্রিন হার্ট হিসেবে পরিচিত। এই জে.এন. টাটার মূর্তিটি রয়েছে পার্কের মূল প্রবেশদ্বারের সামনে। প্রায় 237 একর জায়গা নিয়ে গঠিত এই বিশাল পার্কে রয়েছে সুন্দরভাবে সাজানো বাগান, ফোয়ারা, শিশু পার্ক বা চিলড্রেন পার্ক এবং লেক। এখানকার মনোরম পরিবেশ ও গাছপালার ঘনত্ব একে শহরের অক্সিজেন জোনে পরিণত করেছে। এই জুবিলি পার্কের ডিজাইন মাইসোরের বৃন্দাবন গার্ডেন থেকে অনুপ্রাণিত এবং মুঘল গার্ডেন স্টাইলে তৈরি। বিকেলবেলায় এলে আপনারা বিকেল 5টার পর থেকে এই ফোয়ারাগুলিকে চালু দেখতে পাবেন। এই লাইট দেওয়া ফোয়ারাগুলি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা। এই মূল পার্কের উত্তর দিকে রোড ক্রস করে গেলেই দেখতে পাবেন জয়ন্তী সরোবর, লেজার শো অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন এবং আরেকটু উত্তর দিকে গেলে দেখতে পাবেন টাটা স্টিল জুলজিক্যাল পার্ক বা জামশেদপুরের জু। স্ক্রিনে যেই কাঠামোটি দেখছেন এটির নাম অগ্নি, যেটি স্টিলের টিউব দিয়ে তৈরি একটি প্রতীকী শিখা আকৃতির ভাস্কর্য। এটি 2023 সালে টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান নোয়েল এন টাটা উদ্বোধন করেন। এই কাঠামোটি ভারতীয় সংস্কৃতিতে বিশুদ্ধতা, আধ্যাত্মিকতা, জ্ঞান ও আলোকিতকরণের প্রতিনিধিত্ব করে। এই জয়ন্তী সরোবরের পাশ দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন লেজার অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন শো এর সামনে। এখানে প্রতি মঙ্গল, শনি এবং রবিবার 2টি করে শো দেখানো হয়। প্রথম শোটি সন্ধ্যে 7টা থেকে 7:30 এবং দ্বিতীয় শোটি সন্ধ্যে 7:45 থেকে 8:15 পর্যন্ত। আমি প্রায় 19 বছর আগেও জামশেদপুরে যখন গেছিলাম তখন এই শোটি দেখেছিলাম। তখন এই শোটা দেখার যা মজা ছিল, সত্যি কথা বলতে এখন ততটা কিন্তু আর ইন্টারেস্টিং লাগেনি আমার, কারণ খুব একটা চেঞ্জ সেই সময়ের পরে এখন পর্যন্ত আর করেনি এরা। জুবিলি পার্ক থেকে ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন এই স্যার দোরাবজি টাটা পার্ক। কেমন লাগলো এই ভিডিও সেটি জানাবেন এবং আপনারাও প্ল্যান করে ফেলুন জামশেদপুর সামনের শীতকালেই। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।